হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি খুব খুশি কারণ আমরা অনেক দিন পরে কলকাতা ফিরছি। আজকে 24শে মার্চ, এখন বাজে রাত হোয়াটেভার, কলকাতায় ফিরছি। যে রাত্রিবেলায় ব্যাঙ্গালোরের আনন্দের চোটে ভুলেও গেছি এটাকে কি বলে, এয়ারপোর্ট, সরি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ওয়াইফ চ্যানেল। কতটা আনন্দ হচ্ছে বলো। এই যে সাইডে বাঁশুরিটা বাজছে, ওটা কিন্তু স্পিকার থেকে বাজছে না, ওটা আমার মনের ভেতর থেকে বাজছে। মন আমার পাগল হয়ে পদ্ম পাতায় বসে, এই পিছনে কি সুন্দর সুন্দর কানের দুলের দোকান, না দেখানোর সাহস হচ্ছে না অ্যাকচুয়ালি। এখানে কোন একটা ফ্লাইটের লাস্ট কলের জন্য এখানে লাইন পড়েছে। আমি আনন্দের চোটে আজকে একটা লিপ লাইনার কিনেছি, বলার দরকার নেই, বাট লিপ লাইনারটা এত সুন্দর, আমার এক্সাইটমেন্টটা ধরছে না। আহা হা হা, ব্লগ করলে না আমার মুডটা ভালো হয়ে যায়। এখন আমি একটা কফি অর্ডার করেছি, একটা কফি খাবো। কিছু একটা অর্ডার করতে গেল, স্যান্ডউইচ কিছু, কারণ আমার না প্লেনে খুব গাগলে, আমার প্লেন সহ্য হয়নি, প্লেনে আমার খুব গাগলে। অ্যাকচুয়ালি আমার প্লেনে না, অ্যাকচুয়ালি আমার সব কিছুতেই গাগলে, গাড়ি আর অটো ছাড়া আমার সব কিছুতেই গাগলে। মোটামুটি ট্রেনেও গাগলায়, বাসেও কখনো কখনো ওই পেট্রোলের গন্ধে গাগলায়, যে বাসগুলো তো হয় না ভীষণ পেট্রোলের গন্ধে বেরোয়। সরি, আই গেস বাসে ডিজেল চলে। কেন আমি এত ফালতু কথা বলি ভাই। একদম শেষ মুহূর্তে আমরা এখানে ঢুকতে এসেছি, ফাইনাল কল দিয়েছে, এখানে এসেছি, পিছনে কেউ নেই, আমরা পিছিয়ে গেছি। মেন গেট থেকে এই অবধি আসতেই 10K স্টেপস পূরণ হয়ে গেছে ভাই, পাচ্ছি না। ইন্ডিগোর সেদিন কি হয়েছিল আমরা জানি না, 1 ঘন্টা আগেই আমাদেরকে প্লেনে উঠিয়ে দিয়েছিল, মানে টেক অফের যে লাস্ট কলটা থাকে ওটার 1 ঘন্টা আগে তুলে দিয়েছিল। আমরা ব্যাঙ্গালোরের ট্রাফিকের ভয়ে আগেই বেরিয়ে যাই, তাই আমাদের সুবিধা হয়েছিল, নাহলে সেদিন তো কপালে দুঃখ ছিল। একে তো আমার গা গোলায়, তার মধ্যে প্লেনের মধ্যে এইরকম ঝাঁকুনি ফাঁকুনি শুরু হয়ে গেছিলো, ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল আই গেস প্লেনটা। তো যাই হোক, এরপরে আমরা নেমে গেলাম, কলকাতায় এসে গেছি। কিতনা আচ্ছা লাগ রহা হে ভাই, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু খুব খিদে পেয়েছে ভাই। ভাই মা বাবা আমার জন্য ফুচকা নিয়ে রেখেছে ভাই, কতদিন ফুচকা খাইনি ভাই। আমি জানি না এবারে কেন আমার এত আনন্দ হচ্ছে, এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছি না। পর সবার সাথে দেখা হবে ভাই, যাবো, মা বাবার সাথে দেখা হবে, বাবার সাথে তো কদিন আগেই দেখা হয়েছিল, মায়ের সাথে দেখা হবে ভাই, কাল সকালবেলা উঠে পিসি জেঠুর সাথে দেখা হবে ভাই, তারপর আমার ভাই বোনগুলোর সাথে দেখা হবে ভাই, তারপর আমার ননদগুলোর সাথে দেখা হবে, আমার দিদিগুলোর সাথে দেখা হবে, তারপরে আর একটা স্পেশাল শাশুড়ি এসছে আমার, তার সাথে দেখা হবে ভাই। এক্সাইটমেন্ট আমার চূড়ায় পৌঁছে গেছে ভাই। কাল থেকে পুজো ভাই, আমি মনের মতন করে সাজবো, আমার নিগাকে দেখবো, সব থেকে বড় কথা এটাই, সব থেকে বড় কথা যে আমি আমার নিগাকে দেখবো। আমি খুব খুব মিস করি নিগাকে, বেচারা হ্যালো গাইস বলে আর কিছু বলি। এরপর আমি আবারও বাড়িতে গিয়ে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম অ্যাজ ইউজুয়াল। এরপর যে বাপের বাড়িতে গেছিলাম সেটাও আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। ক্যা ব্লগার বানুঙ্গা মে, আমার সবার সাথে গল্প টল্প হয়ে গেল, এখন আবার মনে পড়ছে যে ও আমার তো ব্লগ কন্টিনিউ করতেই ভুলে গেছি। তো এবারে আমরা যাব খেতে বা কেনাকাটা করতে। বলো কি বলছো? হ্যালো গাইস, আমি বলছি আজকের বুধবার দুপুর, এখন 2টো বাজে। এই সময় বিরিয়ানি পাগলরা ছাড়া আর কেউ খায় না, তো তাই জন্য আমি বলছি যে দাদা বৌদির যে বড় আউটলেটটা আছে সেই আউটলেটটা ফাঁকা পাওয়া উচিত এবং পার্কিংও পাওয়া উচিত। গেস হোয়াট, পার্কিংও ফুল, দাদা বৌদিও ফুল। আজ हम बहुत हंसेगा। বুধবার দুপুর 2টো পর দুপুরবেলা দাদা বৌদি ফুল হয়ে গেছে। আমার কাছে অবাক করা কোনো ব্যাপার না, ওর কাছে অবাক করা ব্যাপার। এরপর আমরা ওই আউটলেটটা ছেড়ে এই আউটলেটটা এসেছিলাম, এইটা ভেবে যে এটা তো অনেকে জানে না, আমরা বেশ ফাঁকা পেয়ে যাবো, কিন্তু তাও আমাদেরকে ভিড় পুরো ভর্তি। ফাইনালি 5 মিনিট পরে আমরা এখানে ঢুকতে পেরেছি। তারপর গিয়ে দেখলাম চিকেন বিরিয়ানিটাকে বাদ দিয়ে সবকটারই 50 টাকা করে দাম বাড়িয়ে দিয়েছে, কিন্তু এর বিরিয়ানির স্বাদ কেউ বিট করতে পারবে না ভাই। 1 প্লেট মটন বিরিয়ানিতে 2টো মাংস দিয়ে দিয়েছে। মটন বিরিয়ানি, আর এটা হচ্ছে থান্ডারবোল্ট। পিকাচু থান্ডারবোল্ট কেমন লাগলো? খুব সুন্দর। দাম বাড়িয়ে দিয়েছে,
আর তাও খেতে হবে। কথা হচ্ছিল, আমি আমার বউয়ের কথা বলছিলাম। ব্যারাকপুরের রংটাই তুমি চলে গেছো তাই ব্যারাকপুর থেকে রঙও চলে গেছে। বাবা এটা কি রে বাবা, নো পার্কিং ওয়ে। আমার কাছে ছোটবেলা থেকেই টিটাগড় মানে আলাদাই একটা জায়গা। ছোটবেলায় পুজো বা নববর্ষের আগে সবাই মিলে এখানে শপিং করতে এলে এত আনন্দ হতো। তারপর হঠাৎ করে বড় হয়ে গেলাম আর একা একা শপিং করতে শিখে গেলাম, তাই অন্যের চয়েস করা কোনো কিছুই আমার আর পছন্দ হয় না। তাই নিজে দেখে কিনতেই বেশি পছন্দ করি। জানি এটা খুব খারাপ স্বভাব হতে পারে, বাট কিছু করার নেই। বাইরে এখানে জুতো কিনতে এসেছিলাম আর এই জুতোটা কিনলাম। এটা তো সবাই দেখে ফেলেছে। বাকি আর যা যা কেনার ছিল সব কিনে নিলাম। হঠাৎ এই ঘাগড়াটা দেখে এত মনটা কাড়লো, ওই ঘাগড়াটাও নিয়ে নিলাম। এরপর আমরা জল আর লিমকা নিয়ে ঢুকে গেছিলাম স্যালনে। ওর চুল কাটার ছিল, এই যে ওখানে চুল কাটছে, আর আমি ভুরু কাটতে শুরু করেছিলাম। স্যালনের এই দিদিটাকে আমার খুব ভাল লাগে। এই যে আমার ভুরু কাটা হয়ে গেছে, এটা হচ্ছে রেজাল্ট। এরপর আমি বাড়ি এসে রেডি হতে বসে গেছিলাম। আর এই জিনিসটা নিয়ে এত বেশি নাটক কেন করছি বলুন তো? কারণ এটা আমার নিজের ইনকাম করা পয়সা, রক্ত জল করা পয়সা দিয়ে কেনা। আমি যে ইনকাম করছি অনেক দিনই হলো। একদিন নিজে বসে চিন্তা করেছিলাম যে আমি নিজের জন্য আজ অব্দি কিছু কিনিই নি, আর দামি কোনো জিনিস নিজেকে গিফটই দিতে পারিনি। তাই আমি ঠিক করেছিলাম আমার জন্মদিনের আগে নিজেকে এই জিনিসটা গিফট করব। জন্মদিনের 1 মাস আগে কিনে নিয়েছিলাম, কারণ এটা আমার যাদেরকে আমি ভালোবাসি সবাইকে মাখিয়ে তবেই আমার ইউজ করার ইচ্ছা ছিল। অন টপ। আমি এতক্ষণ ধরে এত কিছু করে রেডি হওয়ার পরেও দেখলাম কেউ রেডি হয়নি, তাই আমি ফুচকা খেতে বেরিয়ে গেছিলাম। যাই হোক, এরপর আমরা চললাম বাড়ির দিকে। এই যে মা হাই করে দাও, হ্যালো করে দাও, বাবা হ্যালো করে দাও। হ্যালো মা মাকে ভ্লগে নেওয়াই হয় না, এই একটা ভ্লগে মা আসছে। এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি আর এরা 3জন ফিগার আউট করছে কে কোনটা ধরে নিয়ে যাবে ঘরে। এই যে এখানে মিঠু, এই যে এখানে সবাই এসছে, এই যে সবাই ভাই অন্নপূর্ণার কুটনো গোটা হচ্ছে এখানে। এই যে হাই করে দাও। হ্যাঁ হ্যাঁ দাও। এই যে এই যে আগের বারে বহু আশা করে আসা হয়নি, এবারে ফাইনালি চল ঠাকুর দেখে আসি। চলো ঠাকুরটা দেখতে হবে, বাকিদেরকে দেখাই। এই যে এটা তৃষা এই দিদি, যে আমার আমার বুয়ার ননদেরা মেয়ে। খাওয়াতে ব্যস্ত। দিদির ছেলে দিদিকে 2 মিনিট অন্তর অন্তর মাতে মাতে করে ননদ, ডাকে, তাই আমিও এই যে ননদ। মাতে বলাই শিখে গেছি। এই যে বদিদি, আগের ব্লগে তো দেখাই গেছে। এই আর যে এই যে বাবা। বাবা, যাবো আর ওইদিকে হচ্ছে হাই করে দাও। বাবু দাদা। ওই ডেকে ডেকে ব্লগের মধ্যে আনবো। এই যে এটা আমার দেওর, গাইস দেখছেন? আলপনা আমি দিয়েছি। হ্যাঁ আলপনাটা দেখাই। এই যে এখানে 100 টাকায় 100 টাকায় আলতা আলতা পড়া হচ্ছে। হ্যালো হ্যালো এই যে চুন্নুর দেওয়া আলপনা, ওইদিকে বেশি কাছে যাচ্ছি না, দূর থেকেই দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছিল আলপনাটা। আর এই যে আমাদের ঠাকুর, এটা সন্ধি পুজোর প্রদীপ। আর ওই যে দূরে শ্রী তৈরি করা। একটা ব্যাপার আছে, বাড়ির বড় বউ দেখছেন গাইস, অন্য জায়গায় শুতে চলে যাচ্ছিল আমাকে ছেড়ে। আমার কান্না পাবে চূর্ণ গেলে, খুব কান্না পাচ্ছে, আড়ালে আমি কাঁদছি। আমি প্যান্টটাও ভিজিয়ে ফেললাম। ওদিকে দিদি মালা গাচ্ছিল, আমি সলতে দিচ্ছিলাম প্রদীপে, আর ওইদিকে রাঙা কাকিমা সবাইকে মালা পরিয়ে দিচ্ছিল। প্রত্যেক বছরে একই কাজ করি। শিব ঠাকুরকে বলো এই বছর থেকে যেন আর তুমি ছাড়া আর অন্য কাউকে পড়াতে পারি।
ও তোর ওই কোকিল কর্নটা এই মাকে পড়ায় না কথা। আচ্ছা তোর বদলে ওটা আমি পড়েছিলাম কেন রে? মেয়ে ব্যাস এবার খেয়ে দে বাড়ি, আবার আসবো পরের দিন। আর এ এক বিরল দৃশ্য আমার কুকুরদের সাথে।